আসসালামু আলাইকুম। আমি কিছু কিছু কিন্ডারগার্টেনে পড়ুয়া সন্তানদের গার্ডিয়ানদের দেখলে খুব বেশি অবাক হই। এর কারণ হচ্ছে যে তারা তাদের সন্তানদের পড়াশোনা নিয়ে যতটা না চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত তাদের রেজাল্ট আসলে কেমন হবে। তো আপনি বলতে পারেন যে রেজাল্ট নিয়ে চিন্তা করা মানে তো পড়াশোনা নিয়ে চিন্তা করা। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে। বিষয়টা এরকম নয়। কিন্ডারগার্টেনে সাধারণত অনেক সময় ভালো পড়াশোনা করেও ভালো রেজাল্ট করা যায় না, যদি না আপনার সম্পর্ক ওই কিন্ডারগার্টেনদের টিচারদের সাথে ভালো না থাকে। এজন্য গার্ডিয়ানরা কী করে, তাদের সন্তানদের প্রাইভেট টিউটর হিসেবে সেই শিক্ষককেই নিয়োগ দেন যারা তাদের স্কুলে পড়ায়। এখন সেই টিউটর যখন বাসায় আসে, ওই গার্ডিয়ানরা অনেক আদর আপ্যায়ন করে, একেবারে নিজেদের আপন আত্মীয় স্বজনদের মতো, আর আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে ম্যাম, আমার সন্তান যেন একটা ভালো রেজাল্ট করে। আপনি যেভাবেই পারেন একটা ভালো রেজাল্ট করাবেন। পারলে প্রশ্নটা হাতে দিয়ে দিবেন পরীক্ষার আগের দিন রাত্রে, আর না হয় পরীক্ষার 2-3 দিন আগ থেকে যেগুলো প্রশ্ন তৈরি করছেন, প্রশ্নের মধ্যে যে আইটেমগুলো দিয়েছেন সেগুলো পড়াবেন। আকারে ইঙ্গিতে এটাই বোঝায়। কি শিখলো সেটা ম্যাটার করে না। আমার ছেলে কি আসলেই শিখলো সেটা তাদের কাছে কোনো ম্যাটার না। প্রশ্ন হচ্ছে আমার ছেলের রেজাল্টটা আসলে কেমন হলো, সেটা ফেসবুকে আপলোড করা যাবে তো? সেটা নিয়ে কি পাশের বাসার ভাবির সাথে একটু গর্ব করা যাবে? এটা হচ্ছে তাদের মূল চিন্তা। আর টিচারদেরকেও বলি, তারাও যেখানে পড়ায় আর কি, তাদের নৈতিকতাটার দিকে তারা তাকায় না। যে বাসায় পড়ায় তাদের নিজেদের তো একটা প্রেস্টিজ বলে কথা আছে, তারাও তাদেরকে পরীক্ষার আগের রাতে, সবাই না, আবারও বলতেছি সব গার্ডিয়ানরা না, সব টিচাররা না, কিছু কিছু তো টিচাররা কী করে মাঝে মধ্যে তাদের যে প্রশ্নের মধ্যে যে আইটেমগুলো দিছে সেগুলো পরীক্ষার আগের রাতে পারলে সবগুলো দিয়ে দেয়। আর তাদের খাতাটাও খুব সুন্দর করে দেখে। আমি দেখে অবাক হই যে বাংলাতে তারা পায়, মানে ক্লাস 3-র বাচ্চারা, ক্লাস 2 এর বাচ্চারা বাংলাতে 100 পায়। শুধু একজন না, অনেকে আছে যে 6টা পরীক্ষাতে 600 মার্কের এবং 600 পায়, এরকমও দেখছি। ইসলাম শিক্ষা 100-তে 100 পায়। কেন পায় আমি জানি না, আদৌ কি সম্ভব? আর গার্ডিয়ানরাও এটা পেয়ে অনেক খুশি। স্পেশালি তাদের মায়েরা বাবার বাড়িতে ফোন দিবে যে দেখছেন আমার সন্তান কত ভালো রেজাল্ট করছে, ফেসবুকে পোস্ট করবে, বাচ্চার মামাকে ফোন দিবে, চাচাকে ফোন দিবে, অনেক গিফটও পায় আসলে। আবার সেই খুশির সংবাদ পেয়ে মামা, চাচা, খালা, ফুফু, আত্মীয় স্বজন তারাও একটা পোস্ট করে, এই যে রেজাল্ট শিট আছে না, সেটা ফেসবুকে পোস্ট করে যে আমাদের সন্তান খুব ভালো রেজাল্ট করছে। সবশেষে ওই সব গার্ডিয়ান এবং টিচারদের প্রতি আমার একটাই কথা, আপনারা কাকে ঠকাচ্ছেন? গার্ডিয়ানদেরকে বলি নিজেদেরকে ঠকাচ্ছেন, সন্তানদেরকে ঠকাচ্ছেন। আর এই সব সস্তা জনপ্রিয়তার জন্য নিজেদেরকে ঠকিয়েন না। আর টিচারদেরকে বলি আপনাদের নৈতিকতা হারাচ্ছেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে অনেকেই জানেন হয়তো আমি কোচিং সেন্টার চালাই, পাশাপাশি প্রাইভেটও পড়ে। এখন অনেকে বলতে পারেন আপনি কি আসলে স্টুডেন্ট কম পড়ে যাচ্ছে, মানে টিউশন কি পাচ্ছেন না, এখন কিন্ডারগার্টেনের টিচারদের পিছনে লাগছেন? বিষয়টা এরকম না। আমি সাধারণত ইন্টারমিডিয়েট আর অনার্স স্টুডেন্ট পড়াই, বিবিএ স্টুডেন্ট পড়াই। ছোটো বাচ্চাদেরকে আমি পড়াই না, আর যাদেরকে পড়াই 2-1জন তারা খুব কাছের, খুব ক্লোজ, এর জন্য পড়াই, 2-1জন পড়াইলে পড়াইতে পারি। বাদবাকি আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট অনার্স পড়ুয়া এবং ইন্টারমিডিয়েট পড়ুয়া। আমি এসএসসি লেভেলের স্টুডেন্ট খুব কমই পড়াই। এটা আবার অহংকার করতেছি না, আসলে আমি ইন্টার অনার্স পড়াতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, আমার কাছে সহজ মনে হয়। ঠিক আছে, ওকে।